একটা মাল্টি ডাইমেনশনাল এক্সিস্টেন্সে যাচ্ছে, এটা বুঝতে গেলে ভারতবর্ষের বিভিন্ন প্রধানমন্ত্রী ভিজিটের অধ্যয়ন করুন। কি করে আফ্রিকা আস্তে আস্তে ব্রিক্সের দিকে আসছে, কি করে আজকে ইন্ডোনেশিয়ান প্রাইম মিনিস্টার, ইন্ডোনেশিয়ার টপ লিডার দাঁড়িয়ে বলে দিচ্ছেন, ওই প্রধানমন্ত্রী দাঁড়িয়ে বলে দিচ্ছেন যে আমি ইন্ডিয়াকে ফলো করি। কেন অস্ট্রেলিয়ান টপ লিডারশিপ বলে দিচ্ছে যে ইন্ডিয়া ইজ আ ভেরি গুড ফ্রেন্ড অফ আস? কেন? তাদের কি পয়সা খাওয়াচ্ছে? তারা বিজেপি করে? তাদের কি কোনোভাবে ভারতবর্ষ কোনো কিছু পাঠিয়ে দিচ্ছে আগে থেকে, বা তারা আমাদের প্রধানমন্ত্রীর পিআর টিমে আছে নাকি? কেন বলছে তারা? তার কারণটা হচ্ছে বিগার গ্লোবাল স্কেপটা তারা বুঝতে পারছে। আর স্বীকার করে নিন দাদা, আপনি অধ্যয়ন করেন না, তাই আপনি ফরেন অ্যাফেয়ার্স বোঝেন না। ওই 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 ইউনিভার্সিটি অফ সোশ্যাল মিডিয়া থেকে আপনার বড় 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 কনক্লুশন করাটা বন্ধ করুন। দেশের পাশে দাঁড়ান অ্যাট দিস পয়েন্ট অফ টাইম। গোটা বিশ্ব ক্রাইসিসের মধ্যে দিয়ে চলছে, এনার্জি হাবগুলো একের পর এক ভেঙে দেওয়া হয়েছে, কিছু করতে হবে না। আপনাকে আমি একটা কথা বলি, শুনুন, একদম লোকাল রাজনীতি থেকে বলি, লোকাল রাজনীতি সবকটা লোক আপনাদের ভিউয়ার মেলাতে পারবে। সেই লোককে জিজ্ঞেস করুন যাদের পাড়ায় এখন বিভিন্ন রকম ছোট 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 ওই আপনার কি বলে হকার উচ্ছেদ হয়ে গেছে অনেক জায়গা থেকে, হ্যাঁ তাই তো। আমি ওই সেন্সে নেবেন না, অন্য সেন্সে বলছি। আপনারা বিভিন্ন জিনিসপত্র ওই হকারের দোকান থেকে কিনতেন, এখন কি করতে হচ্ছে? ওই দোকানগুলো উচ্ছেদ হয়ে গেছে, আপনাকে অন্তত 1 কিলোমিটার হেঁটে গিয়ে কিনতে হচ্ছে, কারেক্ট? এই যখন হেঁটে যাচ্ছেন তখন কিন্তু আপনার মধ্যে প্রচুর রাগ হচ্ছে, আগে তো নেবেই কিনে নিতাম, এখন আবার এতটা যেতে হচ্ছে। কিন্তু আপনি এটা রিয়েলাইজ করছেন না যে ওই রাস্তাগুলো দিয়ে এতদিন আপনি হাঁটতে পারতেন না, এখন হাঁটছেন। পয়েন্টটা হচ্ছে বিগার গোলটা দেখুন। বিগার গোলটা একটা অ্যাডমিনিস্ট্রেশনের অ্যাসেট। স্মলার অ্যাচিভমেন্টগুলোকে আপনি সংরক্ষিত রাখতে গিয়ে আপনার বিগার গোল থেকে আপনি দিনের পর দিন দূরে চলে যাচ্ছেন, দিনের পর দিন দূরে চলে যাচ্ছেন। পয়েন্ট হচ্ছে আমরা কতদিন অল্টারনেট থিওরি নিয়ে বাঁচব? আমাদেরকেও তো লিড করতে হবে মশাই। কতদিন পর্যন্ত আপনারা দিনের পর দিন গোটা পৃথিবীতে শুনবেন দুবাই এরকম, কাতার এরকম। আমি জিসিসি কান্ট্রিজে দীর্ঘকাল কাটিয়েছি, দীর্ঘ সময় কাটিয়েছি। আপনি কতদিন শুনবেন সৌদি এরকম, কাতার এরকম, ব্রুনাই এরকম, বাহরাইন এরকম, কতদিন? আপনারা তো লিডারশিপে যান। আমি নিজে একটা ছোট্ট ঘটনা আপনাকে বলছি। মানে ওখানের কার মিউজিয়াম হয়, সেখানে মানুষ গিয়ে ঘুরতে ঘুরতে গাড়ি কেনে। আমি এই কথাটা বলছি, লোকজনের কাছে মনে হচ্ছে কি বিলাসিতার কথা বলছে। কেন বিলাসিতা? আপনিও রোজগার করুন, আপনিও করবেন। পয়েন্টটা হচ্ছে যে কোনো মানুষকে এগিয়ে যাওয়ার জন্যে একটা ঝাঁপ দিতে হয়। আপনাকেও বড় ডাইভটা যখন দিতে হয় না, একটু পিছিয়ে এসে তারপরে জোরে দৌড়ে গিয়ে ডাইভটা দিতে হয়। এই মোমেন্টামটা গেইন করার যে প্রসেসটা, সেটা কিন্তু কষ্টকর, সেটা কিন্তু সর্বদা সরল ব্যাখ্যায় বোঝা যায় না। অ্যাডমিনিস্ট্রেশন এই পুল কারের খেলাটা খেলছে, পিছনে টানছি, এবার ছাড়বে, এবার স্পিডটা নেবে, স্পিডটা নিচ্ছে। আপনারা স্পিডটা আপনাদের চোখে যে পলিটিক্যাল সানগ্লাসটা আছে ওটা খুলে ফেলে দিন। ভারতবর্ষ আজ থেকে 15-20 বছর আগে ফরেন অ্যাফেয়ার্সে কোথায় দাঁড়িয়েছিল? ভারতবর্ষ আজকের ডেটে এবারে দেখুন, আপনি যেই উদাহরণগুলো দিচ্ছেন তার মধ্যে থেকেই কতগুলো প্রশ্ন উঠে, সেটা হচ্ছে গিয়ে এই যে ইথানল ব্যবহার করা, এটা তো একেবারে প্রাথমিক একটা পর্যায়ে। একদম আগামী দিনে হয়তো এটার ভালো বড় একটা আমরা পজিটিভ, আমি তো আরো বলছি, তার আগে ফেল করবে, আরো 2-3 বার ফেল করবে, নিশ্চিতভাবে ফেল করবে। এবং দেখা যাবে যে আমরা এখন যেরকম পেট্রোল নির্ভর, ডিজেল নির্ভর আমাদের মানে পুরো ইকোনমি বলা যেতে পারে, তো সেইটা হয়তো পাল্টে যাবে, সেটা হয়তো কোনো একটা সময় ইথানল নির্ভর হবে। কিন্তু এই মুহূর্তে অনেক অভিযোগ, যেরকম অনেকে বলছেন, আমাদের মানে সহকর্মীরাই অনেকে বলছেন যে গাড়ির ইঞ্জিন খারাপ হয়ে যাবে, ইঞ্জিন নিয়ে আমি কি করব, এই সমস্ত অনেক রকম কথা ওঠে। আপনি হকার উচ্ছেদের কথা আপনি বললেন, এটাও তো দেখতে হবে যে হকার উচ্ছেদ করাতে রাস্তা সাফাই হয়েছে, সেই রাস্তা দিয়ে হাঁটাচলা করা যাচ্ছে, সব ঠিক আছে, কিন্তু এই হকাররা তারা তো দেশের ইকোনমিতে, তাদের দেশের জিডিপিতে বড় যোগদান, তাদের দিকটাও তো আমাদেরকে আমি যেহেতু ওটা ডিটেলে ঢুকছিলাম না তাই বলিনি। রিহ্যাবিলিটেশন নিয়ে অলরেডি আলোচনা করতে শুরু করে দিয়েছে, রিহ্যাবিলিটেশন নিয়ে অলরেডি গভর্নমেন্ট স্কিমগুলো বলা শুরু করে দিয়েছে। তার মানে কি? অল্টারনেট থিওরিটা তৈরি করা শুরু হয়েছে। গভর্নমেন্ট দায়িত্বহীন একটা অবজেক্ট, এটা একটা পলিটিক্যাল স্টেটমেন্ট, এটা ভুলে যাবেন না। গভর্নমেন্ট সবাইকে নিয়ে ভাবছে, কিন্তু সময়টা দিতে হবে। টাইম ইজ এ বিগ একটা ইকুইপমেন্ট, একটা টুল, সময়টা দিতে হবে। আর রিগার্ডিং আপনি যে কথাটা বললেন ইথানল নিয়ে, একটা মজার ছোট্ট কথা বলি। স্যার আলবার্ট আইনস্টাইন দাঁড়িয়ে তার ফটো ইলেকট্রিক এফেক্ট পৃথিবীর
টপ সায়েন্টিস্টদের সামনে বলে দাঁড়িয়ে তার ফটো ইলেকট্রিক এফেক্ট বোঝাচ্ছেন, বিরাট বুঝালেন ফটো ইলেকট্রিক এফেক্ট অমুক তমুক, বুঝিয়ে যখন শেষ করলেন স্টেটমেন্টটা, কেউ হাততালি দেয়নি। তখন অ্যালবার্ট আইনস্টাইন বলেছিলেন একটা স্টেটমেন্ট, বিশ্বের ওয়ান অফ দ্য ফাইনেস্ট স্টেটমেন্টস, সেটা হচ্ছে আই নো আই হ্যাভ প্রোনাউন্সড মাই থিওরি বিফোর টাইম। মানে উনি বোঝাতে চাইলেন যে সেই সময় বোঝার মতো কেউ ছিল না, এবং অ্যালবার্ট আইনস্টাইন ফটো ইলেকট্রিক এফেক্টের জন্য তার কিছু বছর বাদে নোবেল প্রাইজটা পেলেন। পয়েন্টটা হচ্ছে কি জানেন তো, আমি বলতে চাইছি হয়তো আপনি যেটা গভর্নমেন্ট ভাবছে সেটা আপনি হয়তো এখন ভাবতে পাচ্ছেন না, বিশ্বাস করুন, কিন্তু সেটাই একটা সময় স্বাভাবিক একটা হবে। সময় গিয়ে সেটাই আপনার কাছে স্বাভাবিক হবে। আপনি আমাকে বলুন তো, একটা সময় আপনার মনে হতো না যে ফোনের স্ক্রিনে হাত দিয়ে দিয়ে কাজ করব, এটা একটা বিলাসিতা? আমরা তো সেই যুগের লোক যেখানে ওই ভারী ভারী ইটের মতো ফোন হতো, লোকের গায়ে মারলে মাথা ফেটে যেত। সেই ফোন থেকে আজকের ডেটে স্লিমেস্ট ফোনে এগিয়ে গেছি। এই স্মার্ট কনভার্সনটা আমাদের মধ্যে হয়েছে। আজ থেকে আপনারা যারা শ্রোতারা আছেন, বুকে হাত দিয়ে বলুন তো, 20 বছর আগে আপনারা এটা ভাবতে পারতেন যে আপনার ফোনে আপনার গোটা বিশ্বটা কন্ট্রোল করা যাবে, আপনার গোটা পরিধিটা কন্ট্রোল হবে একটা এইটুকুনি ফোনে? কোনোদিন ভাবতে পেরেছেন সেটা? আজকের ডেটে আপনার কিন্তু হচ্ছে সেটা, কিন্তু সেই সময় দাঁড়িয়ে এটা কিন্তু একটা লাফিং স্টক ছিল। সবার কাছে মনে হতো এটা বিলাসিতা, এটা আমাদের জীবন নষ্ট করে দিল, মোবাইল ফোন আমাদের শেষ করে দিল, হতো তো এই ন্যারেটিভগুলো। আজকের ডেটে সেটা কি মনে হয়? মনে হয় না। আমরা আরও অ্যাডভান্স হয়ে যাচ্ছি। দ্যাট ইজ দ্য বিউটি অফ সায়েন্স। আমি এবার ঠিক এই জায়গা থেকে আপনার কাছে আমার পরের প্রশ্নে আসি, সেটা হচ্ছে গিয়ে অন্যান্য যে দেশগুলো আপনি কিছুক্ষণ আগে বলছিলেন না, যে এই যে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, রাশিয়া, ইন্দোনেশিয়া, মানে ইন্দোনেশিয়া সম্পর্কে বলছিলেন বলে আমি একটা জায়গায় পড়ছিলাম যে ইন্দোনেশিয়া এমন একটা দেশ যারা একটা সময় পাকিস্তানকে সাপোর্ট করতো। 65-এ শোনা, মানে সেই সময় হাইয়েস্ট মুসলিম পপুলেশন অফ দ্য ওয়ার্ল্ড, কিন্তু তারপরেও সেই দেশে কিন্তু হিন্দু ধর্মকে পালন করা হয়, এবং সেখানে যে ওই জাতীয় যে প্রতীক, সেখানে গরুর হচ্ছে জাতীয় প্রতীক। যাই হোক, সেটা অন্য একটা বিষয়। তো সেই দেশটা পাকিস্তানকে সাপোর্ট করেছিল 65-এ, এমনকি অস্ত্র পাঠিয়েছিল পাকিস্তানকে শোনা যায়। সেই দেশ এখন বলছে যে আমি মোদিকে সেই দেশের বালি সুগ্রীবের মন্দির আছে। হ্যাঁ, এবারে মানে বিষয়টা বুঝুন, শুধু তাই নয়, বালিতে বিশ্বের সবথেকে দীর্ঘতম বিষ্ণু মূর্তি রয়েছে, গরুরের ওপর দাঁড়িয়ে রয়েছেন বিষ্ণু মূর্তি রয়েছে। তো এই দেশগুলো যারা ভারতের দিকে ঝুঁকছে, নিউজিল্যান্ড ভারতের সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করছে, এই দেশগুলোর মানে ভাবনাটা কি? তারা কেন ভারতের প্রতি তারা নির্ভরশীল? শুধু তাই নয়, ইউরোপের দেশগুলো ভারতের দিকে নির্ভরশীল। আমি একটা ছোট লাইন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলেছিলেন, আমরা কমিউনিকেশন আর কোলাবোরেশনটাকে জোর দিচ্ছি। ঠিক আছে, এই কমিউনিকেশন কোলাবোরেশন এতদিন ধরে যেটা ছিল সেটা হচ্ছে একতরফা ছিল। একটা সম্পর্কে একতরফা আপনি কথা বলছেন আর উল্টো দিকের মানুষটা কিছু শুনছে না, সেটা তো হতে পারে না। আপনাকে যখন কথা বলা হবে তখন আপনি একতরফা কথা বলাটা বন্ধ করতে হবে। এই যে দুপক্ষকে শোনার যে ইচ্ছা শক্তি, দুপক্ষকে শুনে ডিসিশন নেবেন, এগোবেন, এই সেন্স অফ কোলাবোরেশন, অ্যালাইনমেন্ট, এটাই তো একটা আইডিয়াল ফরেন রিলেশন বা ইন্টারন্যাশনাল রিলেশনসের স্তম্ভ।